আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের অনলাইন বুটিং সিস্টেম প্রজেক্ট। আমরা প্রথমে আমাদের টার্মিনালটি ওপেন করে নেব। তারপর আমাদের প্রজেক্ট ফোল্ডারটি যেখানে আছে আমরা সেই ফোল্ডারে চলে যাব সিডি কমান্ড ডিরেক্টরির মাধ্যমে। তারপর আমরা আমাদের কোড ফাইলটি ওপেন করব। ন্যানো কোড ফাইল নেম। এটি হচ্ছে মূলত আমাদের প্রজেক্টের কোড, যেখানে আমরা অনলাইন বুটিং সিস্টেমের একটি প্রজেক্ট করেছি শেল স্ক্রিপ্টের মাধ্যমে। এখানে আমরা একজন ভোটারের ভোট দিতে পারবে, একজন অ্যাডমিন থাকবে যে তার অ্যাডমিন দেখতে পারবে যে ভোটাররা যে ভোট দিয়েছে, এবং আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারবো এক্সিটের মাধ্যমে। এখানে মূলত একজন ভোটার তার একটি ইউনিক আইডির মাধ্যমে একবারই ভোট দিতে পারবে, দ্বিতীয়বার সে ভোট দিতে পারবে না। যদি সে একই ইউনিক আইডি ব্যবহার করে সেকেন্ড বার অ্যাটেম্প্ট নেয় ভোট দেওয়ার জন্য, তাহলে আমাদের সিস্টেম থেকে এরর দেখাবে, সে ভোট দিতে পারবে না। আর আমরা যে ভোট দিব সে ভোটগুলো বিভিন্ন ডিভিশনের মাধ্যমে যোগ হয়ে যাবে এবং তা অ্যাডমিন প্যানেল দেখতে পারবে। এখন আমরা আমাদের কোডটিকে রান করব // আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রজেক্টে চলে গেছি। ওয়েলকাম টু দ্য অনলাইন ভোটিং সিস্টেম। এখানে ভোট আছে, আমরা এখানে প্রথম শুরু করব 1 নম্বরে ভোট দিয়ে। ইউনিক আইডি ব্যবহার করছি 1। এই যে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ভোট দিতে পারবো। আমরা প্রথমে ঢাকা ডিভিশনে ভোট দেব। আমরা আমাদের ঢাকা ডিভিশনে ভোট দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ভোটটি দিয়েছি সেটি কাউন্ট হয়েছে সাকসেসফুলি। আমরা চাচ্ছি আবার যে এখন যে ইউনিক আইডিটা ব্যবহার করে ভোট দিয়েছি সেটি আবার ব্যবহার করতে, যে আমরা ভোট দিতে পারি কিনা। না, দেখতে পাচ্ছি যে আমরা ভোট দিতে পারতেছি না, সিস্টেম আমাদের এরর দেখাচ্ছে। আমরা চাচ্ছি এখন আরেকটি ইউনিক আইডির মাধ্যমে আবার ভোট দিতে, সেম ডিভিশনে, ঢাকা ডিভিশনে। এখন আমরা অন্য আরেকজনকে ভোট দিব, দেখি 2 নম্বর জনকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমরা ভোট দিতে পেরেছি। আরেক নতুন ইউনিক আইডির মাধ্যমে আমরা আমাদের ভোট সাকসেসফুলি কাউন্ট হয়েছে। এখন আমরা দেখব অন্য কোনো একটা ডিভিশনে ভোট দিতে পারি কিনা আরেকটি ইউনিক আইডি ব্যবহার করে। এখন আমরা দেখব রংপুর বিভাগে দিচ্ছি আমরা এখন ভোট। হ্যাঁ, আমরা ইউনিক আইডি ব্যবহার করে দিতে পারতেছি। হ্যাঁ, আমরা সাকসেসফুলি ভোটটা দিতে পেরেছি। আমরা আরেকবার একটু ট্রাই করব আমরা আবার ভোট দিতে পারতেছি কিনা আরেকটি ইউনিক আইডি ব্যবহার করে। এবার আমরা ইউনিক আইডি 4 ইউজ করব। আবার রংপুর বিভাগে সিলেক্ট করি। দ্বিতীয় জনকে আমরা ভোট দিতে চেয়েছি। হ্যাঁ, আমরা দ্বিতীয় জনকে সাকসেসফুলি ভোটটা দিতে পেরেছি। এখন আমরা দেখতে চাবো যে আমরা ভোট দিয়েছি সেই ভোটের রেজাল্টগুলো। আরেকটি ভোট দিয়ে নিই আমরা, তারপর আমরা দেখব। এখন আমরা চেক করেছি যে 4 নাম্বার আইডিতে একবার দিয়েছি, আর কি আবার ভোট দিতে পারবো কিনা। আমরা আবার চেক করলাম যে একই ইউনিক আইডি দিয়ে যে বারবার ভোট দেওয়া যায় না। এবার অ্যাডমিনের লগইনে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের যেটা প্রোগ্রামে সেট করা ছিল। এখন আমরা দেখব আমরা যে ঢাকা ডিভিশন এবং রংপুর ডিভিশনে ভোট দিয়েছিলাম একজন 2জনকে, আমাদের মোট 4টা ভোট হবে, 4 জনকে দিয়েছি, একজনকে একটি করে। আমরা দেখব সেটি কাউন্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডিভিশনের প্রথম জনকে একটি ভোট দিয়েছিলাম সেটি কাউন্ট হয়েছে, দ্বিতীয় জনকে একটি ভোট দিয়েছিলাম সেটি কাউন্ট হয়েছে। এখন দেখব রংপুর বিভাগে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি আমরা প্রথম জনকে একটি ভোট দিয়েছিলাম সেটি কাউন্ট হয়েছে, দ্বিতীয় জনকে একটি দিয়েছিলাম সেটিও কাউন্ট হয়েছে। সো আমরা বলতে পারি আমাদের সিস্টেম সঠিকভাবে কাজ করতেছে, আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই। এখন আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব এক্সিট 3 প্রেস করে। এটি হচ্ছে মূলত আমাদের অপারেটিং সিস্টেম অনলাইন ভোটিং সিস্টেমের শেল স্ক্রিপ্ট ব্যবহার করে। থ্যাংক ইউ।